দীঘায় নতুন করে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার বহু বছর আগে থেকেই দীঘাতে রয়েছেন আরও এক জগন্নাথ দেব, এবং যারা নিয়মিত দীঘা ঘুরতে যান তারা দীঘা এলেই এই মন্দির একবার দর্শন করে যান। নতুন জগন্নাথ দেবের মূর্তি হিটকো বানিয়েছে, কিন্তু এই জগন্নাথ দেব এসেছিলেন সমুদ্রে ভেসে। জানাবো সব কিছু, সঙ্গে থাকুন। তখনই বেলা 3:30-4টের সময় থেকে দেখতে পাচ্ছি দূরের থেকে যেন 4টে পা উঁচু হয়ে ভেসে ভেসে ভাসতে ভাসতে আসছে। দীঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার প্রায় 3 সপ্তাহের মধ্যে 15 লাখ লোক এই মন্দির এবং এই মন্দিরের জগন্নাথ দেবকে দর্শন করে নিয়েছেন। কিন্তু জগন্নাথ দেব আগেও ছিলেন দীঘাতে। দীঘার বিশ্ববাংলা গেট ধরে যে রাস্তাটা নিউ দীঘার দিকে গেছে, সেই রাস্তা ধরে হাঁটলেই পাওয়া যাবে সেই ঠাকুরের সন্ধান। আপনারা হয়তো জানেন, আমাদের এই ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা চত্বরে অনেকগুলো ঘাট ছিল আগে, কিন্তু এখন এই ধ্বংসের দীঘা সমুদ্র কন্টিনিউয়াস সামনের দিকে চলে আসার ফলে সেই জিনিসটা আর পাওয়া যায় না, বা সেই ঘাটগুলো কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। তবে ব্লু ভিউ ঘাট কিংবা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড সংলগ্ন যে ঘাটটা রয়েছে, সেই ঘাটটাও আছে এখনও। কিন্তু এর ছাড়াও এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাবার পথে অনেকগুলো ঘাট ছিল, তাদের অস্তিত্ব না থাকলেও আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা মন্দির দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দীঘার পুরনো জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির সংলগ্ন কিন্তু একটা ঘাট ছিল, সেখানে পুণ্যার্থীরা ওই মন্দিরে পুজো দিয়ে স্নান করতেন। আর এই জগন্নাথ দেব যে নতুন করে দীঘাতে প্রতিষ্ঠা করা হলো, তার চেয়ে অনেক অনেক বছর আগে থেকে কিন্তু এই জগন্নাথ দেব দীঘাতে পূজিত হয়ে আসছেন। কিন্তু আজকে উনি যেন একটু একা হয়ে পড়েছেন। আসুন এই জগন্নাথ দেবের মন্দিরে যাব এবং জানবো এই মন্দিরের কি করে গঠন হলো, এর মহিমা কি, এই ঠাকুরটা কোথা থেকে পাওয়া যায় জগন্নাথ দেবকে, সমস্ত কিছু। সঙ্গে থাকুন। সমুদ্রের সাথে চৈতন্যদেবের একটা আবেগ আছে, তার সাথে যুক্ত হয়েছে সমুদ্রের পাশে জগন্নাথ দেবের মন্দির। আর এই জগন্নাথ দেবের মন্দিরের সাথে চৈতন্যদেব বেশ খানিকটা সম্পৃক্ত। সেজন্যই বোধহয় বাঙালির কাছে পুরী খুবই জনপ্রিয়। সমুদ্রের পাশে ছাড়াও অন্যান্য জগন্নাথের মন্দির থাকলেও সমুদ্রের পাশে জগন্নাথ দেবের মন্দিরের একটা আলাদা আকর্ষণ আছে। সেজন্য এই আবেগকেই কাজে লাগিয়ে দীঘাতেও তৈরি হয়েছে নতুন জগন্নাথ মন্দির। আর দীঘার পুরনো জগন্নাথ মন্দির একদম সমুদ্রের পাশেই। দীঘার সমুদ্র দিনে দিনে যেরকম আগ্রাসী রূপ নিচ্ছে, তাতে এই পুরনো জগন্নাথ মন্দির একদিন চলে যেতেই পারে সমুদ্রের গর্ভে। আজ থেকে 35-40 বছর আগেও কিন্তু দীঘাতে জগন্নাথ ছিল, আর সেটা ছিল আমার ঠিক পেছনেই যে মন্দির, সেই মন্দিরের ভেতরে। আজ নতুন করে জগন্নাথ ধাম তৈরি হলেও এই জগন্নাথ ধাম বা এই জগন্নাথ মন্দির কিন্তু আজ অবহেলায় রয়েছে। এই জগন্নাথ মন্দিরের আশেপাশে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই জগন্নাথ মন্দিরেরই পুরোধা শ্রী সমীর মণ্ডলের সাথে। আর আমি রয়েছি এখন দীঘায় অনেক দিন, প্রায় আমার সঙ্গে রয়েছেন এখানে এখন সমীরবাবু, উনি ব্যাপারটা বলতে পারবেন। এই যে আপনার পেছনে যে এই যে জগন্নাথ মন্দির, দীঘাতে লোকে আসলে এই যে জগন্নাথ মন্দির দেখতো, এটা কোন সাল থেকে, কতদিন থেকে এটা চলছে? আজকে প্রায় 35-36 বছর। 36 বছর আগে থেকে, 36 বছর আগে থেকে যারা দীঘাতে আসছেন তারা কিন্তু এই জগন্নাথ মন্দির দেখেন। তবে কিন্তু আগে এই রকম ছিল না, অনেক অসংগঠিত ছিল, এখন অনেক বেশি সংগঠিত। এবং এই পুরো ঘটনাটা করার পেছনে কিন্তু সমীরবাবু, সমীর মণ্ডল, এটা কি করে তৈরি হলো? এখানে জগন্নাথের মূর্তি নাকি শুনেছি ভেসে এসে সমুদ্রে। আমি এখানে এসে বসতাম, আমি আমার স্ত্রী বসতাম। এখানে একটা চায়ের দোকান ছিল অস্থায়ী, একটা ছেঁড়া প্লাস্টিক টাঙানো ছিল, চারদিকে 4টে খোঁটা মেরে, প্লাস্টিক, সেই চার তলাতে চায়ের দোকান করতো। এই কাঠকুটো ভেঙে নিয়ে চা জাল দিয়ে তৈরি করতো, করে বিক্রি করতো। ওই জেলেরা ওই চা খেত। এইবারে আমরা এসে এখানে বসতাম, ওনার কাছ থেকে 2-1 কাপ চাটা খেতাম। আর এখানে বলাইদা এইখানে ভিক্ষে করতো। এই ভিক্ষে করতো, আর ওখানে একটা ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ির মধ্যে কটা প্যারিসের ঠাকুর ছিল ছোট ছোট। আর ওই প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে ওরে রাখতো, বা নিজেও থাকতো। কিন্তু আমি এসে ওনার কাছে বসতাম,
তারপর হ্যাঁ। কবে মানে একদিন দুপুর এইবারে একদিন ওই আস্তে আস্তে একদিন বাড়ির থেকে চিন্তা করে আসছিলাম, সেসব কথা বলে লাভ নেই। এখানে এসে আমি পুরী যাব ভেবেছিলাম, তাই এখানে এসে বসে যখন দেখছি, আর সেই দিনে ক্যাফেটেরিয়া থাকতাম, অনেক দিন ক্যাফেটেরিয়া এসে থাকতাম। ওই ক্যাফেটেরিয়া থেকে এসে দুপুরবেলা এখানে খেয়ে দিয়ে এসে বসে আছি। তখন ওই বেলা 3:30 4টের সময় থেকে দেখতে পাচ্ছি দূরের থেকে যেন 4টে পা উঁচু হয়ে ভেসে ভাসতে ভাসতে আসছে। সেই 4টে পা ভাসতে ভাসতে আসছে, খুব সময় লাগছে। তা আসলো যখন কাছাকাছি আসলো তখন সন্ধে হয়ে গেল, প্রায় 7টা 7:45 বাজে। এই সময় এখানে এসে এই বুলডারের ভিতরে ঢুকে গেল, দুটো মানে 4টে ঢুকে গেল। আর দেখতে পাচ্ছি না, কম দেখতে পাচ্ছি। তো জেলেরা ওইখানটায় জাল সাজছিল। গরু মারা রয়েছে। হ্যাঁ, আমি বলছি, ওখানে ভাবছি ওইখানটায় ওরা জাল সাজছিল। এইবারে আমি মনে করলাম যে এটা কিন্তু ওখান থেকে ভাবছিলাম যে গরু মোড়া হবে, গরুর পা উঁচু হয়ে আসছে। কিন্তু যখন এখানে এসে এর মধ্যে বেজে গেল, তখন ওটা মনের মধ্যে সন্দেহ ঢুকলো, যদি গরু মারা হবে তাহলে কিন্তু একটা গন্ধ বার হবে। কিন্তু ওই গন্ধ কিছু আমি দেখতে পাচ্ছি না। তবে যাই হোক, এটা কি আছে একটু আমার দেখার দরকার। দেখতে গেলে আমি তো পারবো না, আমি ভয় পাচ্ছি। কিন্তু ওরা জাল ছাড়ছিল ওখানে, ওই জাল এখানে যে টানা জাল টানে সেই জাল ছাড়ছিল। তা ওদের গিয়ে আমি ডাকলাম, অনেক কবার রিকোয়েস্ট করে ডাকলাম। তারপরে ওরা এসে যখন ওখানে গেছে, গিয়ে যখন দেখেছে, প্রথম দেখতেই বলছে, ও বাবু, এ তো কোনো কিছু মরা না, এ তো ঠাকুর। তখন আমার মনের মধ্যে খুব আতঙ্ক উঠলো। হ্যাঁ, তখন ঠাকুর তো বাবা, কী ঠাকুর নিয়ে? তখন বললো জগন্নাথ ঠাকুর, বলে নিয়ে আসুন। এই বলে ওকে বললাম। তখন আর একটা পাইনি, শুধু জগন্নাথ আর বলরাম পেয়েছিলাম, পাইনি। তখন আমি ওখানে মনে মনে করছি যে কোথায় যাবে। কিন্তু যাই হোক, এখানে আসেনি যখন, আমি একটা করে নেবো। দুটো যখন পেয়ে গেছি, তাহলে এটা একটা বানিয়ে নেবো, ঠিক আমি রাখবোই এখানে বলে। ওরা যখন উঠে এসছে, আমি তখন ওখানে খোঁজাখুঁজি করছি। তা 5-6 ফুটের মধ্যেই দেখছি ওই সুভদ্রা পেয়ে গেছি। ওটার হাত এরকম সোজা ছিল, আর ওদের হাত ছিল উঁচু এরকম। হ্যাঁ, সেই জন্য ওই সোজা ছিল যে জন্য ওর ভিতরে পড়ে গেছে, দেখতে পাইনি। তখন এসে দেখতে পেয়েছি, তখন আমি চিল্লাচ্ছি, আরে বাবা তাড়াতাড়ি আয় বাবা, এটাও পেয়েছি, আয় 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 বলে আমার খুব আনন্দ লেগেছে। তখন ওরা গিয়ে তখন সেটা হচ্ছে। আচ্ছা, এইখানে আমি দেখছি মাসির বাড়ি, মানে আমাদের যে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হচ্ছে, আপনার মন্দিরের ঠিক পাশেই হচ্ছে মানে মাসির বাড়ি, জগন্নাথ ধাম মানে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। সেটা দিয়ে পুরীতেও আমরা জানি। এখানে ঠিক এই হসপিটাল রোড বা জগন্নাথের যে ঘাটটা তৈরি হয়েছে, ঠিক তার পেছনেই হচ্ছে মাসির বাড়ি। তা আপনার সঙ্গে কি এই মাসির বাড়ি এখানে তৈরি করার সঙ্গে কি আপনার এই মন্দিরের কোনো সম্পর্ক রয়েছে? প্রশাসন থেকে এসেছিল এই যে এই ব্যাপারটা জানানোর জন্য আপনার কাছে? ওরা যখন এসছে তখন আমি এখানে থাকছি না, আমি কলকাতায় থাকি। আচ্ছা, ওখান থেকে কয়েকজন লোক বলে আপনার এখানে লোক এসেছিল, আপনাকে ঢুকেছিল, খুঁজেছিল, পাইনি। আচ্ছা, এরকম হচ্ছে, ঠিক এইরকম হয়। কিন্তু আজও ঠিক সেইরকমই হচ্ছে। আচ্ছা, আজও আমি এখানে আছি, তারা তাদের কাজ করছে। এই ব্যাপার। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আমাদের সবাইকার মামার বাড়ি আছে, কিন্তু জগন্নাথ দেবের মামার বাড়ি কোথায় সেটা আমি জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু তার যে মাসির বাড়ি আছে এটা আমরা সবাই জানি। পুরীতেও আছে, দীঘাতেও মাসির বাড়ি নতুন করে তৈরি হয়েছে। এই যে পেছনটা দেখতে পাচ্ছেন, একটা বিল্ডিং, ফুলমালা ঝুলছে, এটাই হচ্ছে জগন্নাথ দেবের নতুন করে তৈরি হওয়া মাসির বাড়ি। আর এই মাসির বাড়ির অবস্থানটা হচ্ছে জগন্নাথ দেবের যে পুরনো মন্দির, আজ থেকে 35-40 বছর আগে যে মন্দিরে পুজো হয়ে আসছিল এতদিন ধরে, তার ঠিক পাশেই। আর এই দুটো মন্দির সংলগ্ন সমুদ্র ঘাটেই রয়েছে কিন্তু জগন্নাথ ঘাট। এই পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই যেমন তৈরি হয়েছে জগন্নাথের মাসির বাড়ি, সেরকম এই মন্দিরের পেছনেই নতুন করে তৈরি হয়েছে জগন্নাথ ঘাট। যে কোনো হিন্দু মন্দির সংস্কৃতিতে পুজোর আগে স্নান করার ধারা রয়েছে, এবং সেই স্নান যদি মন্দির সংক্রান্ত কোনো নদী বা সমুদ্রেতে হয় তাহলে তো আর কথাই নেই। আর সেই উদ্দেশ্যেই নতুন করে সারানো হয়েছে এই জগন্নাথ ঘাট। এই জগন্নাথ ঘাট অবশ্য যে পুরনো জগন্নাথ মন্দির রয়েছে তার ঠিক পাশেই। পুজোর দেওয়ার আগে জগন্নাথ মন্দিরে এখানে স্নান করে
দর্শনার্থীরা পুজো দিতে যেতে পারবেন। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই জগন্নাথ ঘাটটা নতুন করে সংস্কার করা হয়েছে। আগে কিন্তু এই জগন্নাথ ঘাট ছিল, কিন্তু সমুদ্রের ধ্বংসলীলায় সেটা ভেঙে যায়। পরবর্তীকালে নতুন করে বর্তমান প্রশাসন এই ঘাট বানিয়ে দিয়েছে। বর্তমানে দীঘায় যেখানে পুরনো জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত আছে, সেখানে আগে তালপাতার ঘরে পূজিত হতেন জেলেদের আরাধ্যা দেবী মা গঙ্গা এবং এক মহাকাল মূর্তি। এই মন্দিরে পুজো পাঠ করতেন নন্দীগ্রাম থেকে আগত সাধু ও ভিক্ষুক শ্রী বলরাম দাস। সেই মন্দিরের পাশেই অস্থায়ী পাতার ছাউনিতে তিনি বসবাস করতেন। সেই সময় এখানে আসতেন সস্ত্রীক সমীর মণ্ডল মহাশয়, এবং কালক্রমে তিনি সমুদ্রের জলে ভেসে আসতে দেখতে পান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। তারপর থেকেই এই স্থানে মন্দির স্থাপন করে ধুমধাম সহকারে পুজো হতে থাকলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। কিন্তু এখানকার লোকেরা মা গঙ্গা এবং মহাকাল মূর্তিকে আজও ভোলেননি। দীঘার নতুন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো পুরনো জগন্নাথ মন্দিরে আগের থেকে লোক কম আসবে, কিন্তু স্থান মাহাত্ম্য এবং প্রাপ্তির বিচারে এই পুরনো জগন্নাথ মন্দির যে দীঘার নতুন জগন্নাথ মন্দিরকে ছাপিয়ে যাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকবেন, আজ এটুকুই।